ও বান্দা, আমি রব্বুল আলামিন রহমান, আমি এত দয়া করি, আমি এত দয়া করি, আমার দয়া কেন বোঝো না? আমি 24 ঘন্টার নিয়ামত দেই, আমার দয়া কেন বোঝো না? আমার দয়ার ঊর্ধ্বে কেউ চলতে পারবে না। ও যুবক, আল্লাহ এত দয়া করে আমাদেরকে কত বস্তু দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন। আমার আর তোমার দুইটা দামি দামি কিডনি ফ্রিতে দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন। এই দুইটা কিডনি যদি বিকল্প হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, ওই তোমার আর আমার কিডনি ডায়ালিসিস করা লাগে, এক সপ্তাহে 2 বার করে করে ডায়ালিসিস করা লাগে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর আমাকে যে দুইটা কিডনি দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে 36 বার ডায়ালিসিস করে। কোন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলেছে মানুষের শরীরে আলটিমেটলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। আলটিমেটলি মানে ওরা তো বুঝাইতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মানুষের কিডনি ডেইলি 36 বার ডায়ালিসিস করে। যে কিডনি বিকলাঙ্গ হয়ে গেলে একবার ডায়ালিসিস করতে গেলে 4, 5, 8, 9, 10, 12, 15, 20 হাজার পর্যন্ত যায়। ও যুবক, ওই আল্লাহকে চিনলাও না, ওই আল্লাহর নামাজ আর পড়লাও না। সাহাবীদের কিছুই ছিল না, সাহাবীদের খাবার ছিল না, তবু তারা নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। একজন আনসারী সাহাবীর কে ভালো করে শুনে রেখে দাও, একটাও হাদিস আমি জয়ীফ রিওয়ায়াত থেকে বলবো না, আনসারী সাহাবীর একটি হাদিস ভালো করে শুনে রেখে দাও। ও নবীর উম্মতের দল, আনসারী সাহাবী এত গরিব ছিল, এত গরিব ছিল, এত গরিব ছিল, পোশাক কোনো ছিলেন না। শুধুমাত্র ওনার আর ওনার স্ত্রী মিলে একটা ভালো কাপড় ছিল, আর লজ্জা স্থান ঢাকার জন্য দুইটা টুকরা দুইজনের কাপড় ছিল। কোন সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আনসারী সাহাবী আব্দুল্লাহ আনসারী সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতো, সবার শেষে যাইতো, সবার শেষে যাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে শিকায়াত করলেন, ও পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী মসজিদে নববীর মধ্যে সবার শেষে আসে, আবার সবার আগে আগে দৌড়াইয়া বাড়িতে চলে যায়। নবীজি বললেন, কেন, কারণ কি? কোন কারণ থাকতে পারে। ও সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে নিয়ে নবীজি চললেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আনসারীর বাড়িতে যা সালাম দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সালাম করে, সালামের জবাব আর নেয় না, সালামের জবাব আর ভিতর থেকে আসে না। যখন আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন ফিরে আসলেন নবীজির সাথে, যখন সালামার ভিতর থেকে আসলেন না, পিছন থেকে দৌড়ায়া দৌড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলেন, ও পয়গম্বর, যাবেন না, যাবেন না, যাবেন না। আমি ছিলাম ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু এরকম কাপড় ছিল না যে আমি পরিধান করে আপনার সামনে যাব। ও পয়গম্বর, আমার শুধু একটাই কাপড় পরিধান করি, ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করে গর্থর মধ্যে নেমে নামাজ প্রতিষ্ঠা করতেছে, নামাজ আদায় করতেছে। নবীজি বললেন, কেন মসজিদে নববীর মধ্যে সবার শেষে যাও, সবার আগে কেন দৌড়াইয়া দৌড়াইয়া আসো? আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বললেন, ও পয়গম্বর, আগেই বলেছি যে আমার কাপড় নাই, আমার কাপড় নাই। নামাজ পড়ার জন্য দুইজন মিলে একটাই কাপড় আছে, আমি যখন ওই কাপড়টা পরিধান করি, আমার স্ত্রী অর্ধলঙ্গ হয়ে বাড়িতে ঘরের মধ্যে বসে থাকে, আমি মসজিদে নববীর মধ্যে যাই, আমি নামাজ শেষ করে দৌড়ায় আসি, আমি দৌড়ায়া দৌড়ায়া আসে আমার স্ত্রীকে ওই কাপড়টা দিয়ে, আমার স্ত্রী ঘরের মধ্যে আমার ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে নেয়। নবীজি চোখের পানি ছেড়ে কান্না করলেন, আবু বকর কান্না করলেন, ও আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার আনসারী সাহাবীকে সমর্থ দিয়া দাও। ওই যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই নবীজির দোয়ায় আব্দুল্লাহ আনসারীকে আল্লাহ রাব্বুল আলামিন সবল করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাই বন্ধুরা,
আমাদের পৃথিবীর জমিনে হাজারো লাখ টাকা আছে, আমাদের কাপড় আছে, তবু আমরা নামাজ পড়ি না। নামাজের কথা আমরা যখন বলি, আমরা বলি আমার ওযু নাই, আমার ওযু নাই, ঠিক কিনা না? কাপড় নষ্ট, কি নষ্ট? কাপড় নষ্ট। একটা ইনসান যদি জীবজন্তুর মতো পেশাব করার পর যদি কুলুক না নেয়, এর চেয়ে খারাপ কথা আছে? জীবজন্তু যেরকম পেশাব করার পরে কি ধোয় পানি দেয়, কুলুক করে কি? আর মানুষও যদি আমরা এই নাপাক নাজাসতে গলিজা, যাকে নাজাসতে গলিজা বলা হয়, মানুষের পেশাব, এই নাজাসতে গলিজা নিয়ে লং পেনে আন্ডার পেনের মধ্যে অমুকের মধ্যে তমুকের মধ্যে সারাদিন ঘুরি আমরা, আমাদের লজ্জা তো থাকা দরকার। এক নাম্বার হলো আমরা যদি পেশাব করে যদি কুলুক না করি, যদি পানি ব্যবহার না করি, তাহলে রহমত বরকতের যেটা সিকিউরিটি ফেরেশতা আমার আর আপনার সাথে, সেটা আল্লাহ ওখান থেকে সরা নেয়। নাউজুবিল্লাহ। কি সরা নেয়? রহমত আর বরকতের ফেরেশতা। বোঝেন তো? রহমত আর বরকতের যেটা ফেরেশতা যদি নাজাসতে গলিজা লাইগা থাকে আন্ডার প্যানের মধ্যে বা লং প্যানের মধ্যে বা লঙ্গির মধ্যে বা পায়জামার মধ্যে, যদি এই পেশাব 1 ফোঁটা 2 ফোঁটা লাইগা আছে, তাহলে এটা পেশাব তো পেশাব, নাজাসতে গলিজা। এই নাজাসতে গলিজা নিয়ে গম পাড়তাইছি, খাইতাইছি, ঘুরতাইছি, সব কিছু করতেছি, তার মানে আমার আর আপনার উপরে যেটা রহমত বরকতের যেটা সিকিউরিটি ফেরেশতা ছিল, সেই ফেরেশতা আল্লাহ ডিউটি থেকে ক্যান্সেল করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে সারাদিন যে আমরা রোজগার করি, কামাই রোজগার করি, কোন থেকে বরকত আসবো? বরকতের তো ওই জায়গায় তো শেষ দিয়ে দিচ্ছি, বরকতের ওই জায়গায় তো আমরা শেষ দিয়ে দিচ্ছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলছি যে পেশাব করার পর পুরুষ হোক মহিলা হোক পানি নেন, বা পুরুষরা ঢেল কুলুক যেটাই নেন, টয়লেট পেপার নেন, নিতেই হবে। নিবেন না নাই? কে কে নিবেন না হাত তোলেন? সেদি নিবেন, কেটা কেটা হাত তোলেন? 2 হাত আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে আপাতত এই আমলটা করার তৌফিক দান করে, বলেন আমিন। লম্বা করব না আমি। 3 নম্বর সিফতের মধ্যে যাব। অনেক ওয়াকিয়া ছিল, অনেক বিশ্লেষণ ছিল, ওইদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মুমিনদের সিফত সূরা মুমিনুনের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে ওই সমস্ত বান্দা বান্দি সাকসেস হবে, সফল হবে, নিরাপত্তা পাবে, কামিয়াবি হবে যারা পৃথিবীর জমিনে, যারা অনর্থক কাজ কর্ম গল্প গুজার থেকে যারা বিরত থাকবে পৃথিবীর জমিনে, তারাই সাকসেস হবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদেরকে ভালো করে বলতেছি, পৃথিবীর জমিনে সবচেয়ে মানুষ অনর্থক বেকার যেটা জীবন যাপন করতেছে, বেকার যেটা সময় অতিবাহিত করতেছে, ওটা হলো পৃথিবীর জমিনের একটা মেশিন, ওটা হলো মোবাইল। ঠিক কিনা না? সময় নষ্ট কি দেয়া হইতেছে সবচেয়ে বেশি? বলেন তো, কি দেয়া হইতেছে? মোবাইল দেয়া হইতেছে না? নাই? পেশাব করবার জাহেদিনকে তাও দেখতেছি, একটা গাদা মোবাইল দেখতেছি, বুঝছেন? আর একদিনকে দেখলাম ব্রিজের মধ্যে লঙ্গি পিন্দা এরকম ভাবে পাবজি না কি খেলাইতেছে, এরকম ভাবে খেলাইতেছে, তলে যে লঙ্গি খুইলা গেছে, ফাঁক হয়ে রয়েছে, ওটা হুদালি নাই। পরে গাড়ি খাড়া করে গেলাম, এই গাদা কি করো? মানে রাস্তার সাইডে লঙ্গি ফাঁক হয়ে রয়েছে আর মোবাইল এইভাবে, লঙ্গিরই খবর নাই। এরকম অবস্থা মানুষের। দোকানদারি করে দেখবেন, পানের নিয়ে যাবেন, এই গাদা পান দাও তো, এ টিপো, খালি মোবাইল টিপো, পান দেয় না। এরকম অবস্থা হয়ে গেছে মানুষের, হয়েছে না নাই? এনি টাইম মোবাইলে ব্যস্ত। আমরা নয়, আমরা হুজুর মানুষ মাঝে মাঝে মশলা দিই। আমরা যে মোবাইল দেখি আমাদের লিমিট আছে, আমরা মোবাইল বেহিসাবে খরচা করি না। যুবক পোলাপানদের মতো আমরা তো গান শুনি না। আমরা যখন মোবাইল দেখি, কোন মশলা মাসাইল দেখি, এই বয়ানে যে উঠছি একটা হাদিস দেখলাম, আরো আমরা মোতালা করি, আমরা স্টাডি করি মোবাইল দিয়ে। কোন সুবহানাল্লাহ। ও যুবক ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে
তুমি এই মোবাইল দিয়ে তুমি সাকসেস হতে পারবা, তুমি এই মোবাইল দিয়ে কামিয়াবি হতে পারবা রে যুবক। ও যুবক, তুমি যদি ইচ্ছা করো মোবাইল দিয়ে আমি কাঠমিস্ত্রি শিখবো, কাঠমিস্ত্রি হতে পারবা। তুমি যদি হতে চাও টেইলার, মোবাইল দিয়ে হতে পারবা। তুমি যদি রাজমিস্ত্রি হতে চাও, মোবাইল দিয়ে হতে পারবা। তুমি যদি টাইলস মিস্ত্রি হতে চাও, মোবাইল দিয়ে হতে পারবা। তুমি যদি গাড়ির ড্রাইভারিং শিখতে চাও, মোবাইল দিয়ে শিখতে পারবা। তুমি যদি গণিত পড়তে চাও, তুমি বিজ্ঞান পড়তে চাইলে মোবাইল দিয়ে পড়তে পারবা। যত বড় শিক্ষা দীক্ষা আছে পৃথিবীর জমিনে, যত শিক্ষা আছে, যত দীক্ষা আছে, সব মোবাইলের মধ্যে আছে না নাই বলে। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও। তুমি স্কুলে কলেজে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো, পড়ো, কোনো আমার আপত্তি নাই। স্কুলে পড়ো, কোনো আপত্তি নাই। ও যুবক, তুমি যদি সময়টা তুমি কাজে লাগাইতা, সময়টা তুমি কাজে লাগাইতা, তুমি যদি মোবাইলটা কম ইউজ করতা, বেশি বেশি স্কুলের কিতাব পড়তা, তুমি যদি বেশি বেশি মাদ্রাসার কিতাব পড়তা রে যুবক, তুমি যদি সময়টা কাজে লাগাইতা, তাহলে পৃথিবীর জমিনে তুমি জিরো থেকে হিরো হইবা। ও যুবক, পৃথিবীর জমিনে যারা মোবাইল টিপতেছে, যারা মোবাইল টিপতেছে, ভালো করে শুনে রেখে যাও, তাদের বয়স যখন 18-20 হবে, 18-20 হবে রে যুবক, তোমার কান চলে যাবে, তোমার চক্ষু চলে যাবে, তুমি আর চোখে ভালো করে দেখবা না রে যুবক। বড় বড় সায়েন্স রিসার্চ করে দেখেছে, যারা বেশি বেশি অশ্লীল সিনেমা দেখবা, যারা অশ্লীল পর্নোগ্রাফি যারা দেখবা, ও যুবক, বড় বড় সায়েন্স গবেষণা করেছেন, মেডিকেল সায়েন্স তারা গবেষণা করেছে, একটা যুবক বা যুবতী যদি পর্নোগ্রাফি দেখে, অশ্লীল সিনেমা যদি দেখে, অশ্লীল পিকচার যদি দেখে, এই ব্রেনের ভিতরে চেকন চেকন তীক্ষ্ণ চেকন চেকন কচি কচি রগগুলো আছে, তুমি একদিন দেখলা তোমার উত্তেজিত বেশি হয়ে যাবে, তোমার শরীর গরম হয়ে যাবে। একদিন দুই দিন এরকম করতে 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 দেখতে 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 তোমার এই চেকন চেকন রগগুলো ফেটে যাবে, ফেটে যাবে, ওই ব্রেনের উপর দিয়ে একটা আবরণ পড়ে যাবে। নাউজুবিল্লাহ। যেদিন তোমার ব্রেনের উপরে আবরণ পড়ে যাবে, যেদিন তোমার সব রগগুলো ফেটে যাবে, ওই দিন তুমি পৃথিবীর জমিনে পড়তেও মন চাবে না, খাতেও মন চাবে না, দোকানদারিও করতে মন চাবে না, ওই দিন তোমার বাইক চালাতেও মন চাবে না, বিয়া করতেও মন চাবে না, কিছুই মন চাবে না। ও যুবক, যারা বেশি পর্নোগ্রাফি দেখে দেখে জীবনটাকে ধ্বংস করতেছো, তোমাদের কপালে তো বিয়াও ঠিক মতো নাই, ঠিক কিনা নাই? তোমাদের যৌবন চলে যাবে, তোমাদের চোখের পাওয়ার চলে যাবে, তোমাদের কানের পাওয়ার চলে যাবে, তুমি সারা রাত কানের মধ্যে হেডফোন লাগাইয়া লাগাইয়া গান শোনো। ও যুবক, যারা পৃথিবীর জমিনে যারা গান শোনে, যারা গান শোনে, গান বাজনা যারা আড্ডা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1400 বছর আগে ভয়ানক আযাবের কথা বলেছে। নাউজুবিল্লাহ। আযাবের কথা শুনবেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষ, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে থেকে ওই সমস্ত মানুষ, ইয়াশতারি যারা কিনেছে, যারা খরিদ করেছে, যারা কিনেছে, বলে কি কিনেছে? লাহুল হাদিস। লাহুল হাদিসের তরজমা সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, লাহুল হাদিস মানে বাদ্যযন্ত্র, যেটাকে ডিজে বলা হয়, যেটাকে হারমোনি বলা হয়, যেটাকে বড় বড় ডিজে যেটাকে বলা হয়, যেটার মধ্যে বাজনা আছে, যেটার মধ্যে ভায়োলেন্স আছে, যেটার মধ্যে আওয়াজ আছে। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জার ডিজে, সবচেয়ে বড় ভায়োলেন্স, সবচেয়ে বড় বাদ্যযন্ত্র পৃথিবীর জমিনে, ওটা তোমার আর আমার পকেটের মোবাইল, ঠিক কিনা নাই? মোবাইলের মধ্যে ডিজে আছে না নাই? মোবাইলের মধ্যে হারমোনি আছে না নাই? মোবাইলের মধ্যে ভায়োলেন্স আছে না নাই? মোবাইলের মধ্যে গুবগুবি আছে না নাই? সব কিছু মোবাইলের মধ্যে আছে। তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বাদ্যযন্ত্র মোবাইল না নাই? কোন? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও,
মোবাইলটা তুমি যদি গান বাজনা করার জন্য কিনেছো, মোবাইলটা তুমি যদি আল্লাহর ইবাদতের থেকে দূরে থাকার জন্য কিনেছো, মানুষকে গোমরাহ করার জন্য কিনেছো, ওই যে জানুয়ারি মাস আসতেছে, দাগে পাথারে বড় বড় এরকম ডিজে নিয়ে তোমরা গান বাজাবারে যুবক, ও যুবক, একলা গান শোনো, তোমার একলাই গুনাহ হবে, কোনো অপিত্য নাই, তুমি জাহান্নামে যাবা। কিন্তু সারা দেশের মানুষ নিয়ে কান সারা রাত গম ক্ষতি করায়া, মানুষ গম পারতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, স্কুলের স্টুডেন্ট গুলো পড়তে পারে না, তুমি এত বড় বড় অশ্লীল জোরে জোরে গানের বাজনা দাও, এই জমিনের মাটি পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তুমি যদি গান বাজনা আড্ডা দাও, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন বিগাইরি ইলম, যারা পৃথিবীর জমিনে বেশি গান বাজনা আড্ডা করে তাদের দুনিয়ারও কোনো ডিগ্রি নাই এবং আখিরাতেরও কোনো তাদের জ্ঞান নাই। নাউজুবিল্লাহ। বিগাইরি ইলম, তাদের কোনো শিক্ষা নাই। যারা দেখবেন বেশি গান বাজনা আড্ডা করে, কেউ মেট্রিকে পাস করে নাই, কেউ এলপি স্কুলেও যায় নাই, হয়তো এলপি স্কুলে গেছে, কেউ এমই স্কুলে গেছে। যারা শিক্ষিত, যারা বড় বড় ডিগ্রিধার, তারা কিন্তু এভাবে গান বাজনা তারা আড্ডা করে না। করে কি? আল্লাহ বলছেন বিগাইরি ইলম ওয়াত্তাখিযুহা হুজুয়া, এরা মানুষের সাথে ঠাট্টা মশকারি করে। যদি গান বাজনা বাধা দিতে যান, আপনার সাথে লড়াই করে, আলেম উলামাদের সাথে আলেম উলামাদেরকে বেইজ্জতি করে, করে না নাই? তাদেরকে মানে না। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে রেড সিগন্যাল লাগায় লাগায় আল্লাহ বললেন, যারা গান বাজনা আড্ডা করো, ভালো করে শুনে রেখে দাও, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা গান বাজনা আড্ডা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য লজ্জাজনক শাস্তি হবে। লজ্জাজনক, লজ্জাজনক মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাদের কান দিয়ে গলিত সীসা, গরম সীসা ডালবে, তাদের নাক দিয়ে গলিত সীসা ডালবে, চোখ দিয়ে গলিত গরম সীসা ডালবে, মুখ দিয়ে গলিত গরম সীসা ডালবে। এরকম করে করে গরম সীসা ঢেলে যখন পেটের মধ্যে পৌঁছে যাবে, তাদের নারী ভুঁড়ি গুলো সব পচে পচে আগুন ধরে ধরে পায়খানার রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। চলো, ভয়ঙ্কর আযাব। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে এসেছে, একটা হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর জমিনে যখন গান বাজনা বেশি হবে, দুইটা ভয়ানক আলামত, তিনটা ভয়ানক আযাব আসবে। তিনটা আযাব আসবে। there are three kinds, তিন প্রকার আযাব আসবে। হাদিসটি রয়েছে, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক, ক্বালা ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মুআসিব ওয়া শুরিবাতিল খুমুর আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বললেন, পৃথিবীর জমিনে তিনটা আযাব আসার সময়, তিনটা আযাব আসবে, তিনটা আযাব আসবে। বলে তিনটা আযাব কি? এক নম্বর আযাব হলো পৃথিবীর জমিনে খসফুন মানে মাটি ধসে যাবে, ভূমিকম্প আসবে। মাঝে মাঝে ভূমিকম্প দেখা দেয় রে যুবক, মাঝে মাঝে এত জোরে জোরে ভূমিকম্প দিয়া তোমাকে টের পাওয়া দেয়, তোমাকে দেখায় দেয়, ও বান্দা আর গান বাজায়ও না, গান বাজায়ও না, মাটি কাঁপায়ও না। আমি আল্লাহর এত ক্ষমতা, আমি আল্লাহর এত শক্তি, এত শক্তি, এত কুদরত, এত শক্তি, আমি আল্লাহ ইচ্ছা যদি করি, আমি এই পৃথিবীটাকে এক সেকেন্ডের আগে, আমি মিনি সেকেন্ডের আগে আমি ধ্বংস করে দিতে পারি, ঠিক কিনা না? পৃথিবীর জমিনে যখন গান বাজনা হবে, খসফুন মাটি ঢেসে যাবে, অমাস্তুন আকৃতি বিকৃতি হয়ে যাবে রে যুবক। কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, পুরুষ আছে মহিলা হয়ে যাবে, মহিলা আছে পুরুষ হয়ে যাবে। নিজে নিজেই বানাবে। অনেক পুরুষ মহিলা হইতেছে, অনেক মহিলা পুরুষ হইতেছে।
মুফাসসিরিনে কেরাম বলেছেন কত পুরুষ আবার মহিলা হইতেছে বলে কি করে এই জামানায় দেখবেন ওই যে ছোট ছোট ছাওয়াগুলা দেখবেন ছেলেগুলা ওই যে মহিলাদের গলার চেন নেয় হাতে বাউলা নেয় আবার এমন কাপড় পরিধান করে এত লম্বা কাপড় পরিধান করে এত লম্বা লং প্যান্ট পরিধান করে যে মহিলারা যেরকম ছেঁচড়ায়া পেন্দে ওই পুরুষেরাও ওরকম করে ছেঁচড়ায়া পেন্দে ঠিক কিনা না পৃথিবীর জমিনে মানুষ আকৃতি বিকৃতি হয়ে যাবে কিবা তো মানুষ পুরুষ আছে এক রাত্রে মহিলা হয়ে যাবে পুরুষ আছে হিজরা হয়ে যাবে এরকম পৃথিবীর জমিনে এক রাতে অনেক হওয়া নজির আছে না নাই আছে না নাই মেলা অনেক দিন আগে একটা কি জানি বেমার আসছিল রাত্রে মানুষ হইয়া থাকে সকালে বলে কি দাই বেজা আইছিল না আপনাদের আমাদের ওইখানে ছিল 3 বছর আগে রাতে হইয়া আছে কি বানি ডাইবা যায় মহিলা হয়ে যায় এরকম অবস্থা হয়েছিল ভাই মহতরম দোস্ত বুজুর্গ এরকম আযাব আসতে পারে 3 নম্বর আযাব হলো ওয়াকযফুন আসমান থেকে শিলাবৃষ্টি হবে শিল নামবে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়ে পৃথিবীর জমিনে শিলাবৃষ্টি দিবে অর্থাৎ আল্লাহর আসমান থেকে পাথর পড়বে পাথর মানে শিল বৃষ্টি পড়বে এটা কখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন টাইমে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা যাহারাতিল কিয়ান যখন গান বেশি হবে মুআজিব বাজনা বেশি হবে অশুরিবাতিল খুমুর যখন পৃথিবীর জমিনে মদ বেশি খাবে পৃথিবীর জমিনে যুবকরা যখন মদ্যপান বেশি করে পান করবে মদ্যপান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আযাব আসমান থেকে দিবে নাউজুবিল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করতে হবে পৃথিবীর জমিনে শুধুমাত্র পুরুষরাই মহিলারা শুধুমাত্র যুবকরাই মোবাইল দেখে না মহিলারাও মোবাইল দেখে না নাই ওই মা বোনরাও ইবাদত না করে আরও মোবাইল দেখে আল্লাহকে ভয় করে না ও পর্দালের মা আমারও মা কেমনে মা ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কেমনে মা ছিল বড় বড় ওলি আল্লাহদের মা কেমনে মা ছিল একটু ভয় করেন গো পর্দার আড়ালের মা আপনি যদি ভালো হয়ে যান আপনার সন্তানও ভালো হয়ে যাবে আপনি মা যদি পৃথিবীর জমিনে ভালো হন আপনি ভালো হইলে আপনার সন্তানও ভালো হবে গো মা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি আল্লাহ ছিলেন ওই মদিনার জমিন থেকে যখন ভারতবর্ষের মধ্যে আসলেন ভারতবর্ষের মধ্যে কলকাতার ময়দানে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওনার একদিনের বয়ানে 1 লক্ষর মানুষ অধিক বয়াত হয়েছিলেন কোন সুবহানাল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে যায় বলতেছেন তার মা একদম জয়ীফ হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে মাকে যায় বলতেছেন ওগো মা ভারতবর্ষতে আমি আসলাম আমার হাতে 1 লক্ষর অধিক মানুষ বয়াত পড়লো মাইনুদ্দিনের মা ডেকে বললেন ও মাইনুদ্দিন অহংকারী করিও না রে বাবা অহংকারী করি বলিও না রে বাবা কেন না আমি মা তোমার পিছনে অনেক ত্যাগ স্বীকার করেছি আমি মা অনেক কষ্ট করেছি মাইনুদ্দিন ডেকে বললেন ও মা আপনি আমার জন্য কি কষ্ট করেছেন কি মুজাহিদা করেছেন কি চেষ্টা করেছেন মাইনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ও মাইনুদ্দিন ভালো করে শুনে রেখে দে তুই যেদিন আমার গর্ভে আসলি আমি তোকে পেটে নিয়ে কত কষ্ট করেছিলাম একটা রাত ঘুমাই নাই আমি মা তোকে পেটে ধারণ করে আমি সারা রাত কোরআন তেলাওয়াত করতাম করতে করতে যখন ক্লান্ত হয়ে যাইতাম যখন অস্থির হয়ে যাইতাম আমাকে কত লাত্তি মেরেছিলে রে আমার পেটে কত লাত্তি মেরেছিলি আমাকে কত কষ্ট দিয়েছিলি আমি মা কত কষ্ট পেয়েছিলাম আমি যখন ক্লান্ত হয়ে যাইতাম আমি কোরআনটা রেখে আল্লাহর দরবারে 2 রাকাত করে তাহাজ্জুদের জন্য দাঁড়ায়া যাইতাম তাহাজ্জুদের নামাজ পড় নামাজের পরে 2 হাত আসমানের দিকে 2 হাত তুলতাম আল্লাহর কাছে দোয়া করতাম ও রব্বুল আলামিন আমার পেটে যেটাই দাও না কেন ছেলে দাও না কেন মেয়ে দাও না কেন তবে যেটাই দাও না কেন ওগো আল্লাহ পৃথিবীর জমিনে তুমি ওলি আল্লাহ বানায়া দিও কোন সুবহানাল্লাহ খাজা মাইনুদ্দিনের মা বলতেছেন ও
ও মাইনুদ্দিন, শুধু এইখানে তাই শেষ নয়, আমি মা আরো ত্যাগ স্বীকার করেছি, আরো কষ্ট করেছি। তুই যেদিন পৃথিবীর জমিনে, যেদিন তুই ভূমিষ্ঠ হইলি, যেদিন তুই জমিনে আসলি, আমি মা তোকে আমি একটা দিনও দুধ আমি তোকে অজু ছাড়া পান করাই নাই। আমি তোকে 2 বছর দুধ পান করেছিলাম, একটা দিনও অজু ছাড়া তোমাকে আমি দুধ পান করাই নাই। কোন সুবহানাল্লাহ। ও পর্দার মা, পৃথিবীর জমিনে আপনি যদি আদর্শবান মা হন, আপনি যদি পর্দা পর্দা করনেওয়ালা মা হয়ে যান, পৃথিবীর জমিনে আপনি যদি অশ্লীল গান বাজনা শোনেন, অশ্লীল সিনেমা দেখেন, ভালো করে লিখে রেখে দেন। বড় বড় মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, একটা মায়ের পেটে বাচ্চা রেখে মায়ে যখন সিনেমা দেখে, ওই বাচ্চার ভিতরে, পেটের ভিতরে, ওই বাচ্চার দিমাগের ভিতরে ওই মায়ের যা আখলাক, মায়ের যা দিমাগ, মায়ের যা মিশন, মায়ের যা টেনশন, ওই বাচ্চার ভিতরেও সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ। ও মা, আপনি পেটে বাচ্চা নিয়ে যদি সিনেমা দেখেন, আপনার ছেলে পৃথিবীর জমিনে যখন আসবে সিনেমা দেখবে, সিনেমা দেখবে, সিনেমা দেখবে। ও পর্দালের মা, ভালো করে শুনে রেখে দেন, ওই দুনিয়ায় আসল জায়গা নয়। এরপরে আমাদের ভয়ানক একটি জায়গায় যেতে হবে, যেখানে আমাদের শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আমাদের জন্য 3টা জগৎ রয়েছে। একটা জগৎ হলো আলমে দুনিয়া, আমরা আলমে দুনিয়ায় আছি। এরপরে আমরা যে জগৎটার মধ্যে যাব, ওটা হলো আলমে বর্জ। কোন জগতে যাব? আলমে বর্জ। কয়টা জগৎ? 3টা জগৎ। এই দুনিয়ায় আসল নয়। এই দুনিয়া আমরা আছি, এরপরে আমাদের ভিন্ন একটি জগতে যেতে হবে, যে জগতে আমাদের কেউ সাথ দিবে না, কেউ সাথ দিবে না, কেউ সাথ দিবে না। গোমা, আজকের প্রোগ্রাম সুবাহি মক্তবের প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম। নবীজি বলেছেন, যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের দরস দেওয়া হয়, দাররাসাই দাররিসু তাদরিসান, যেখানে কোরআনের সবক আদান প্রদান করা হয়, নবীজি বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, যেখানে দাররাসাই দাররিসু তাদরিসান, সবক আদান প্রদান করা হয়, তাকে মাদ্রাসা বলা হয়। মাদ্রাসা আরবিক শব্দ, বাংলাতে বিদ্যালয় বলা হয়, ইংরেজিতে স্কুল বলা হয়। এই জায়গায় আমরা হয়তো বসে আছি, আমাদের প্রোগ্রামটা হলো মক্তবে সুবাহি মক্তব, মানে নবীর বাড়ির আজকে প্রোগ্রাম। কোন সুবহানাল্লাহ। আজকের প্রোগ্রাম কিসের প্রোগ্রাম? কোন জায়গায় আমরা বসে আছি? নবীর বাড়িতে মনে হয় বসে আছি। নবী আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছিলেন, কত কষ্ট করে গিয়েছিলেন। নবী কত কষ্ট করেছেন। নবী যেদিন পৃথিবীর জমিন থেকে, যেদিন নবী আমার আপনার নবী চলে যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি রওয়ায়াত হয়েছে। হাদিসটি ভালো হাদিস। হাদিসের মধ্যে এসেছে, যেদিন আমার আর আপনার দয়ার নবী পৃথিবীর জমিন থেকে চলে যায়, এত অভাব ছিল, এত অভাব ছিল, ঘরে খানা ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কষ্ট ছিল। 5টা 6টা পরিয়াল, ফ্যামিলির সবাই খিদার্ত ছিল, এত খিদার্ত ছিল, এত খিদার্ত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, ওই দিন যদি ঘরের মধ্যে যদি তেল জ্বলানোর, দুয়াত জ্বলানোর জন্য যদি তেল থাকতো, ওই দিন ওই তেল খেয়ে নিতাম। এরকম অবস্থা নবী যেদিন পৃথিবীর জমিন থেকে চলে গেল, যেদিন নবী চলে গেল, ওই দিন বাড়িতে খানা পিনা ছিল না। খালি ওই দিন না, 3 দিন যাবত কোনো খানা পিনা ছিলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি আমাদের দুয়াতের মধ্যে, ল্যামের মধ্যে তেল থাকতো, তাহলে তেল আমরা খায়া নিতাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কষ্টের জীবন তারা অতিবাহিত করে গিয়েছে। এই দুনিয়া মনে করতেছেন শান্তি, শান্তি চাই যে আমরা এখানে পরিপূর্ণ শান্তি পাবো। না, এখানে পরিপূর্ণ শান্তিরও জায়গা না, এখানে পরিপূর্ণ শাস্তিরও জায়গা না। এটা একটা ভয়ানক আলমে দুনিয়া। যেই জায়গায় যাইতে হবে, সেই জায়গাটাও আমাদের জন্য 2টা দিক রয়েছে। হয়তো শান্তিও হতে পারে, নহলে অশান্তিও হতে পারে। শান্তি হতে পারে, অশান্তি হতে পারে। শান্তি তাহলে কি করে হবে, সেই বিষয়ে আমি যাব। কি কাজ করলে শান্তি পাবেন কবরের জিন্দেগির মধ্যে? নবীজি বললেন, ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি,
জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াজ-যাকাতু আন শিমালিহি ওয়াসাইরুল আমালাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যেই জায়গায় আমরা যাব সেটা হলো কবর, আলমে বরজখ বলা হয়। ও ভাই বন্ধুরা, যতই রক্তর গ্রাভিটি দেখায়, যতই দামি দামি বাইক নিয়ে স্পিডে সারিরে যুবক, ও যুবক, একদিন তোমার আমার পৃথিবী থেকে চলে যাইতে হবে, চলে যাইতে হবে, চলে যাইতে হবে। কত যুবককে দেখলাম, ওই দিন এক মাহফিলে গেলাম, একটা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে গেল হঠাৎ করে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মজকটা গলে এই দিকে গেল ওই দিকে গেল, মজকটা চুরমার, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি তাকায়া তাকায়া দেখলাম, রে যুবক, ওই যুবক হাত একবার এই দিকে করে, হাত একবার ওই দিকে করে, মাথাটা গলে গিয়েছে, মুখটা যেন কি বলে যে পানি দাও, পানি দাও, পানি দাও। রে যুবক, ও যুবক, এরকম টাইম তোমার আর আমার একদিন আসবে, একদিন আমাদের মৌত আসবে, মৌত আসবে। যেদিন আমরা চলে যাব, যেদিন আমরা চলে যাব, ওই দিন আমরা বুঝবো আমাদের হালত কি হবে। রে যুবক, ওই দিন যদি আমরা পৃথিবীর জমিনে, আমরা দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নেক আমল করতে পারি, রে যুবক, পৃথিবীর জমিনে যদি কোরআন আলাদেরকে মহব্বত করতে পারি, পৃথিবীর জমিনে তুমি কোরআন যদি শিখছো, কোরআন তেলাওয়াতটা যদি পৃথিবীর জমিনে তুমি করতে পারো, তুমি যদি কোরআনের আমল করতে পারো, নবীজি বলেছেন যারা দুর্ভাগ্য, যারা কোরআন শিখতে পারে নাই, যারা কোরআন শিখতে পারে নাই, তবু যদি কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসে, যারা মাদ্রাসা ওয়ালাদেরকে ভালোবাসে, যারা মুক্ত সুবাহি মুক্তওয়ালাদেরকে ভালোবাসে, যারা কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহর নবী তাদেরকেও শাফায়াত করবে। কোন সুবহানাল্লাহ। তাদের জন্য কবরের মধ্যে কোরআন নেমে আসবে, কঠিন কবরের মধ্যে, শাস্তির মধ্যে, যেদিন কেউ সাহায্য দিবে না, যেদিন কেউ তোমাকে আমাকে দেখবে না। যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, হাদিসের মধ্যে এসেছে, ওই মাইয়াত, ওই যে মাইয়াত রাত্রিওয়ারির যে মাটি দিয়ে ধুর 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 করে চলে যায়, ওই জুতার খট 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 আওয়াজ পর্যন্ত মাইয়াত শোনে। কোন সুবহানাল্লাহ। মাইয়াত কবরের মধ্যে চিৎকার দেয় আর বলে, ও বন্ধু, তোকে এত আসল মনে করেছিলাম, তোকে এত নিকটবর্তী মনে করেছিলাম, তুই তো আগেই চলে গেলি। প্রত্যেকটা মাইয়াত বোঝে, মাইয়াতকে যখন ধোয়ানো হয় তাও মাইয়াত বোঝে কে কান্না করে আর কে কান্দে না। যখন মাইয়াত খাটের মধ্যে উঠানো হয়, যদি মাইয়াতটা আল্লাহ ওয়ালা 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন ওয়ালাদেরকে ভালো পায়, তাহলে ওই মাইয়াত চিৎকার দেয় না, চিৎকার দেয় না, খুশি হয়, খুশি, আমাকে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। আর যদি মাইয়াত যদি কোরআন তেলাওয়াত সেখানে কোরআন ওয়ালাদেরকেও বেশি ভালোবাসে না এবং নামাজ রোজা কিছুই করে না, ওই মাইয়াত চিৎকার দিয়া কান্নে আর কান্না করে আর বলে, ও ভাই, তুমি কেন আমাকে আগে নাও, আমাকে খাটের মধ্যে কেন আগে নাও, আগে নাও, তোমরা কেন পিছনে যাও, আমাকে কেন আগে নাও, আমার তো সামনে জাহান্নাম দেখা যাইতেছে, আমি যাব না, আমি সহ্য করতে পারবো না, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। জাহান্নামের ফেরেশতারা সব ওই মাইয়াতকে দৃশ্য ভিডিও করে দেখাইতেছে আর বলতেছে, ও মাইয়াত, তুই মরে যাও, তুই তো মরে গেছে, আলমে বরজকে তুই যাইতেছিস, তুই যে যে জায়গায় যাইতেছিস ওই জায়গার ঠিকানাটা একবার দুইবার দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া এই ঠিকানা দেখায় দেখায় না, মাইয়াত চিৎকার করে কান্দে, ভাইকে বলে, তোমাকে এত মহব্বত করেছিলাম, তুমি আমাকে কান্দে নিয়েছো, তুমি কি এটা পারলা না যে বাড়িতে রাখো, আমি যাব না, আমি যাব না। বাবা যদি থাকে বাবা কেউ বলে, মা যদি থাকে মা কে বলে, বোন যদি থাকে বোনকে বলে, বন্ধুকে বলে, বোনের জামাই কেউ বলে, সবাইকে চিৎকার দিয়া দিয়া বলে। যখন মাইয়াতকে কবরের নিকটে নেওয়া হয়, মাইয়াত আরো জোরে চিৎকার দেয়, সেটা জিন আর ইনসান কারো শোনার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। চিৎকার দিয়া বলে, এখন মনে হয় আমার জাহান্নামের মধ্যে লাথি দিয়ে ফালা দিবে, আমি যাব না রে, যাব না। একটু কি মায়া হইল না? ও ভাই, তোমার জন্য আমি কত কষ্ট করেছিলাম, তোমার জন্য কত কষ্ট করেছিলাম। ও মামা, তোমার জন্য কত কষ্ট করেছিলাম। ও চাচা, তোমার জন্য আমি কত কষ্ট করেছিলাম। দিও না, দিও না, কবরে দিও না। মানবে না, মানবে
না। কবরের মধ্যে যখন রাখা হবে, ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি, যখন কবরের মধ্যে মাইয়াতকে রাখা হবে, মাইয়াত চিৎকার দিবে, বন্ধুকে ডাকবে, ভাইকে ডাকবে, একা একা করে যখন সবাই চলে যাবে, মাইয়াত চিৎকার দিবে আর চিৎকার দিবে। মাইয়াত বলবে, আমি মনে করেছিলাম আমার ভাই নিজের ভাই, আমার ভাই মনে হয় কবর থুয়ে যাবে না। আমি মনে করেছিলাম আমার বাবা কবর থুয়ে যাবে না। আমি মনে করেছিলাম আমার বোনের জামাই কবর ছেড়ে যাবে না। আমি মনে করেছিলাম আমার বন্ধু কবর রেখে থুয়ে যাবে না। না না, বন্ধু তো আগে চলে গেল। মাইয়াত চিৎকার করবে, ওই মাইয়াতের জন্য দুইটা ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, প্রশ্ন করবে, মার রব্বুকা। যদি মাইয়াত পৃথিবীর জমিনে কোরআন ভালোবাসতো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতো, জিদে কোরআন তেলাওয়াত করতে যদিও পারে নাই, কিন্তু কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, মক্তব ওয়ালাদেরকে মহব্বত করে, মাদ্রাসা ওয়ালাদেরকে মহব্বত করে, তাহলে ওই ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জা আল কোরআন, ওই কোরআন একটা সুন্দর চেহারা নিয়ে, যুবক চেহারা নিয়ে মাইয়াতের মাথার পাশ দিয়ে দাঁড়াবে আর বলবে, ও মুনকির নকির, মাইয়াতকে প্রশ্ন করিও না, মাইয়াতকে প্রশ্ন করিও না। মুনকির নকির বলবে, ও ছেলে, ও সুন্দর যুবক, তুমি কোথায় থেকে এসেছো, কেন নিষেধ করো? ওই যুবক বলবে, প্রশ্ন করিও না, মাইয়াতের জন্য জান্নাতের দরজা খুলে দাও, পোশাক পরিধান করে দাও। মুনকির নকির চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, এই কবরের মধ্যে মাইয়াতের মাথার পাশ দিয়ে কে যেন এসেছে, বলতেছে প্রশ্ন করিও না, প্রশ্ন করিও না। আল্লাহ বলবে, ও ফেরেশতা, ওটা কেউ না, কেউ না, কেউ না, ওটা হাজা কালামি রব্বি, ওটা আমি রব্বুল আলামিনের কালাম, ওটা আমি রব্বুল আলামিনের কালাম, মানে আমি আল্লাহ, মানে আমার কালাম, আমি আল্লাহ সাক্ষী দিতেছি। কোন সুবহানাল্লাহ। ও মুনকির নকির, বান্দার জন্য কবরে জান্নাতের দরজা খুলে দাও, কবর কুশাদা করে দাও, কবরের বিছনা পেরে দাও, জান্নাতের বিছনা পেরে দাও, কবরের মাইয়াতকে জান্নাতের ড্রেস পরিধান করে দাও। কোন সুবহানাল্লাহ। আর যদি আমরা পৃথিবীর জমিনে কোরআন ওয়ালাদেরকে ভালো পাই না, জীবনে কোন জায়গায় কোরআনের জন্য পয়সা খরচা করলাম না, মাদ্রাসার জন্য পয়সা খরচা করলাম না, ও যুবক, তুমি আর আমি যদি বেঁচে থাকে পয়সা না খরচা করি কোরআনের জন্য, তুমি আর আমি যেদিন মরে যাব, তোমার আর আমার ছেলেও খরচা করবে না, দান করবে না, দান করবে না, দান করবে না। ও যুবক, ও বাবাজিরা, প্রত্যেকটা মাইয়াত কবরে চিৎকার দেয়, চিৎকার দেয়, শোনা যায় না। মাইয়াত চিৎকার দেয় আর বলে, ও ছেলে, আমি দুনিয়ার মধ্যে যদি আমাকে কেউ মারতো, কেউ যদি গালি দিত, ছেলেরা দৌড়ে দৌড়ে আসা বাবাকে হেফাজত করতো। বুইনে চিৎকার দেয়, বলে, আমাকে যদি আমাকে কেউ মারতো, আমার ভাই আইগে আসতো, বাবা আইগে আসতো। প্রত্যেকটা মাইয়াত চিৎকার করে, কান্না করে, রে যুবক, বলে, আমাকে কেউ বাঁচাও না, আমার জন্য কেউ দান করো না, দান করো না, দান করো না। নবীজি বলেছে, কেউ যদি মাইয়াতের জন্য, আল্লাহর রাস্তে মাইয়াতের জন্য দান করে দেয়, মাইয়াতের কবরের আযাবের থেকে দূরে রাখার জন্য, কবরের আযাব বন্ধ করার জন্য, কেউ যদি কারো মাইয়াতের জন্য কিছু টাকা দান করে দেয়, আল্লাহ নবী বলেছে, ওই মাইয়াতের কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। কোন সুবহানাল্লাহ। ভাই মাতারাম, দোস্ত বুজুর্গ, যার মা নাই, যার বাবা নাই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমি ইতিম হয়ে গিয়েছি রে যুবক। আমার বাবা, আমি যখন ছোটবেলায় যখন মাদ্রাসায় আমি পড়ি, আমার বাবার একটা মনের উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল, বেটাকে আলিম বানাবো। কিন্তু আমি আলিম যদিও হইলাম, একটা ফাটা সেরা আলিম হইলাম, কিন্তু বাবাকে আমি দেখাইতে পারলাম না রে যুবক। আমার মা 4 বছর আগে জমিন থেকে চলে গেল, আমার মা পৃথিবীর জমিন থেকে চলে গেল। অন্য বছরে যখন আমি 4 বছর আগে যখন আমার মা বেঁচে ছিল, যখন আমি মাহফিলে যাইতাম, আমার মাকে বলে আসতাম, ওগো মা, আমি মাহফিলে চলে যাইতেছি, আমার জন্য দোয়া করিও। আমার মা ঘরের দুয়ার মুঠি, ঘরের দরজার এখানে বাইরে এসে আমার জন্য দোয়া করতো। আমার মাথার মধ্যে হাত দিত, আল্লাহর কাছে কত দোয়া করতো, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতো রে যুবক। ওই মাকে আর আজকে আমি পাইলাম না। মার সবকিছু এখনো আছে, স্যান্ডেল পর্যন্ত আছে, কাপড় গুলো আছে। মার ঘরে যা তাকা তাকা দেখলাম, আর মাকে আমি পাইলাম না, মাকে আমি পাইলাম না রে যুবক। ও যুবক, ও বাবাজিরা, কি আছো আমার মতো ইতিম মা
নাই, বাবা নাই, বাবা নাই। আল্লাহ নবীর মাদ্রাসার জন্য, সুবাহি মক্তবের জন্য আমি একজন মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি। আল্লাহ নবীর মক্তবের জন্য, মাদ্রাসার জন্য সবার প্রথমে একটা আল্লাহর বান্দা, তার চেহারাটা আমি দেখতে চাই, চেহারাটা দেখতে চাই। আমি তার জন্য কাজ করে দোয়া করে দিব। 5,000 টাকা দেনে